বিদ্যমান মুদ্রানীতি ও কর ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন ব্যবসায়ী নেতারা। বলেছেন মুদ্রানীতি বেসরকারি খাতের জন্য বৈষম্যমূলক। নতুন বাজেটকে ব্যবসা বান্ধব দেখতে চান তারা। বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কর কাঠামো ঢেলে সাজানোরও তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আর প্রতিবেশী দেশগুলোর সাথে মিলিয়ে দেশে বৈষম্যহীন কর হার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের আলোচনা সভা। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর কাঠামো নিয়ে নানা আলোচনা উঠে আসে। দেশে 1,45,00,000 টিআইনধারী রয়েছেন, কিন্তু 2024-25 অর্থ বছরে রিটার্ন জমা দিয়েছেন মাত্র 45 লাখ। ঢাকা চেম্বার বলছে এতে যারা কর দিচ্ছেন ঘুরে ফিরে তাদের উপরে চাপ বাড়ছে। কর ও মুদ্রানীতিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য নয়, সামঞ্জস্য প্রয়োজন বলে মনে করেন তারা। ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যত এখানে আলাপ করছি, এই ট্যাক্স জিডিপি গ্রোথের যে কথা বলছি, এটা কোনোটাই কাজে আসবে না। এবং হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে ডেভেলপ করব। তো আমরা চাই এমন একটা রাজস্ব নীতি, এমন একটা মুদ্রানীতি যেখানে সরকারের জন্য যেভাবে প্রযোজ্য, বেসরকারি খাতের জন্য প্রযোজ্য, আবার রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভিতরে একটা সামঞ্জস্য। রাজস্ব আহরণে অটোমেশন ছাড়া বিকল্প নেই মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বৈষম্যহীন কর হার নির্ধারণ করা হবে বলে জানান। একটা মেসেজ আপনারা পাবেন যে ব্যবসায়ীদের যে অসুবিধাগুলো হয়, এই পথের বাধাগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া, পলিসি মেজার নিয়ে সেটা আমরা চেষ্টা করবো। এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব হবে বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।